একটাকে বলা হয় ইয়েস নো টাইপ সেন্টেন্স, আর একটা হচ্ছে WH টাইপ সেন্টেন্স। ইয়েস নো টাইপ সেন্টেন্স আর WH টাইপ সেন্টেন্সের যে পার্থক্য সেটা খুব সহজে সবাইকে বুঝিয়ে দিচ্ছি। ইয়েস নো টাইপ সেন্টেন্স হচ্ছে যেই প্রশ্নগুলোর উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ এবং না দিয়ে দিতে পারি সেটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। এবং WH কোশ্চেন হচ্ছে যেই প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে শুধু দিলে হয় না, আমাদের কিছু ব্যাখ্যা করতে হয়, কোনো প্রপার কারণ দেখাতে হয়, সেটা হচ্ছে WH টাইপ কোশ্চেন। আশা করি সবার ক্লিয়ার হলো। যদি এক্সাম্পলে আসি তাহলে এক্সাম্পলে বলতে পারি, ধরো বললাম যে তুমি কি সকালে সকালে খেয়েছো, তুমি কি সকালে কিছু খেয়েছো, এর উত্তর কি হবে? হ্যাঁ বা না। কিন্তু যদি পরের প্রশ্নটা করা হয় তুমি সকালে কি খেয়েছো, তার উত্তর কি হ্যাঁ বা না হবে? নিশ্চয়ই হবে না। তাহলে আমাদের কিছু ব্যাখ্যা করতে হবে। এটাই হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন এবং WH টাইপ কোশ্চেনের ডিফারেন্স। আশা ইয়েস নো টাইপ সেন্টেন্স আর WH টাইপ সেন্টেন্সের যে পার্থক্য সেটা খুব সহজে সবাইকে বুঝিয়ে দিচ্ছি। ইয়েস নো টাইপ সেন্টেন্স হচ্ছে যেই প্রশ্নগুলোর উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ এবং না দিয়ে দিতে পারি সেটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। এবং WH কোশ্চেন হচ্ছে যেই প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে শুধু দিলে হয় না, আমাদের কিছু ব্যাখ্যা করতে হয়, কোনো প্রপার কারণ দেখাতে হয়, সেটা হচ্ছে WH টাইপ কোশ্চেন। আশা করি সবার ক্লিয়ার হলো। যদি এক্সাম্পলে আসি তাহলে এক্সাম্পলে বলতে পারি, ধরো বললাম যে তুমি কি সকালে সকালে খেয়েছো, তুমি কি সকালে কিছু খেয়েছো, এর উত্তর কি হবে? হ্যাঁ বা না। কিন্তু যদি পরের প্রশ্নটা করা হয় তুমি সকালে কি খেয়েছো, তার উত্তর কি হ্যাঁ বা না হবে? নিশ্চয়ই হবে না। তাহলে আমাদের কিছু ব্যাখ্যা করতে হবে। এটাই হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন এবং WH টাইপ কোশ্চেনের ডিফারেন্স। আশা করি সকলের ক্লিয়ার হলো। এবারে দেখো